আমি এও জানি ওই রুমে একটা পরপুরুষ আছে। আজকেই তো তোর জীবনের শেষ দিন। আচ্ছা চলো, যে বন্ধ না আসে ততক্ষণ তো আমরা ভালো সময় কাটাতে পারি। হ্যাঁ চলো। ভাই, একটা মিনিট, হ্যাঁ, আমার একটা খুশির খবর আমি একটু বাড়িতে জানাবো। হ্যালো, হ্যাঁ বউ, আরে তোমার জন্য একটা খুশি সংবাদ আছে। শোনো কি বলি, আমি আগামী সপ্তাহে দেশে চলে যাইতেছি। আমার কফিলে আমার 2 মাসের ছুটি দিছে। কি, তুমি চলে আসতেছো? এই এখন কি হবে? ও তো চলে আসতেছে। কি এখন কি হবে বলো তো? কি ব্যাপার, তুমি কি খুশি হও নাই? আরে তুমি কি বলছো আমি খুশি হব না? মানে আজ 10 বছর পরে তুমি আসছো। জানো বাবু, আমি না তোমাকে খুব মিস করি জানো। আচ্ছা ঠিক আছে, তো এখন রাখি। তোমার সাথে আমি কাজ শেষ করে পরে ফোন দিতেছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি তো তোমার অপেক্ষায় আছি। আচ্ছা ঠিক আছে, আসো। হ্যাঁ আচ্ছা। আচ্ছা বলো তো এখন কি হবে? ও তো এখন দেশে আসতেছে। আর বলো না, এই আপদটা এতদিন পরে কিসের জন্য আসতেছে বলো তো? এতদিন তো আমরা দুজন খুব ভালোই ছিলাম, এখন এই যদি আসে তাহলে আমি তোমার সাথে কিভাবে দেখা করব? তোমাকে ছাড়া তো আমার একটুও ভালো লাগে না, তোমাকে প্রতিদিন না দেখলে আমার একটুও ঘুম আসে না। ভাই, আজকে আমার অনেক খুশি লাগতেছে। সেই 10 বছর পর আমি বাসায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবু শোনো, ও তো দেশে আসতেছে, আসুক বুঝছো। এটা চিন্তা করতে হবে না, ওর ব্যবস্থা আমি যেইভাবেই হোক করব। আসো, এত কথা বাদ দিয়ে চলো আমরা শুয়ে পড়ি। আচ্ছা চলো, যে বন্ধ না আসে ততক্ষণ তো আমরা ভালো সময় কাটাতে পারি। হ্যাঁ চলো। 10টি বছর পর দেশে আসলাম, আমাকে দেখে আমার বউ কতই না খুশি হবে। আচ্ছা বাবু, তুমি কখন আসবা? তোমাকে ছাড়া আমার 1 মিনিটের জন্য ভালো লাগতেছে না বুঝছো। আরে কে যেন কলিং বেল দিচ্ছে বুঝছো। আচ্ছা তুমি রাখো, আমি দেখি কে যেন আসছে। আচ্ছা ঠিক আছে। কে আসলো এখন আবার, দেখি তো। আরে তুমি? হ, আমি আমি চলে আসছি বউ। ও আচ্ছা আচ্ছা, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, আসি। দেখো মিষ্টি, এই 10টি বছর আমি যে প্রবাস করেছি, আমি যে কতটা কষ্টের মধ্যে ছিলাম কিভাবে তোমাকে বোঝাবো। আমি প্রতিদিন তোমাকে মিস করতাম, খালি মন থেকে বলতো কখন আমি বাড়ি যাব, কখন আমার বউর কাছে যাব, আমার এই মিষ্টি বউর মিষ্টি মুখটা কখন দেখবো। আমি সেই আশায় ছিলাম। দেখো আমার কিচ্ছু ভালো লাগে নাই, আমি হঠাৎ করে চলে আসছি। তুমি কি খুশি হওনি? আরে খুশি হব না মানে? আমি তো অনেক খুশি হয়েছি। আচ্ছা থাক, এসব বাদ দাও। আচ্ছা তুমি এটা খুলে ফেলো, আর তুমি একটু রেস্ট নাও বুঝছো। আর আমি তোমার জন্য ভালো ভালো রান্না করে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি যাই রান্না করি। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা তাড়াতাড়ি আসবা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। হ্যালো বাবু, শোনো, আমার হাজবেন্ড তো বিদেশ থেকে চলে, তো ওকে তো আমি একদম সহ্য করতে পারতেছি না। এখন কি করব বলো তো? কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। আচ্ছা তুমি বলো না কি করব। আচ্ছা শোনো তাহলে আমি কি বলছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুমি চলে আসিও, হ্যাঁ ঠিক মতো। আচ্ছা এই আসো আসো, তাড়াতাড়ি ভিতরে এসো, তাড়াতাড়ি ভিতরে এসো। এই নাও হাতে রাখো, আর সাবধানে রেখো। আর সাবধান, একদম যেন কেউ না দেখতে পারে, কেমন? দেখো আমার না খুব ভয় লাগছে। তুমি এক কাজ করো বুঝছো, তুমি এই রুমেই কোথাও লুকিয়ে থাকো বুঝছো। আমি তোমাকে যখন ডাকবো তখন বের হয়ে আসবা। আচ্ছা ঠিক আছে থাকবো, তবে রুমের কোন জায়গায় লুকাবো? আমাকে লুকিয়ে সাহায্য করো না। আচ্ছা চলো তোমাকে দেখাই। শোনো, তুমি ঘুমিয়ে গেছো? না না, বলো। শোনো, তুমি 10টি বছর প্রবাসে থেকেছো, এর ভেতরে আমার হাতের শরবত তো তোমাকে খাওয়াতে পারিনি তাই না? তোমার জন্য 1 গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে আসো। আচ্ছা তুমি থাকো, হ্যাঁ। আজকেই তো তোর জীবনের শেষ দিন। এরপর থেকে আমার পথের কাঁটায় একবারের জন্য চলে যাবে।
এই যে নাও, আমি নিজের হাতে তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসছি, খাও। সবটাই খেয়ে ফেলতে হবে কিন্তু। আজকে 10টি বছর পর শরবত পেয়ে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি তো বানিয়ে আনছো তাই না? হ্যাঁ। মিষ্টি, আমি তোমার হাতের বানানো শরবত খেয়েছি, তুমি কি এখন খুব খুশি? আরে খুশি হব না মানে? 10টি বছর পর আমার হাতের বানানো শরবত আমি তোমাকে খাইয়েছি, খুশি হব না? হ্যাঁ, তুমি তো খুশি হবাই। তুমি অনেক খুশি হয়েছো সেটাও আমি জানি। আর কিছুক্ষণের মধ্যে আমার যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সেটাও আমি জানি। মানে তুমি এসব কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে বোকা মনে করো, মনে করতেছো আমি কিছুই জানি না? আমি সবকিছু শুনতে পেরেছি, আমি সব জানি। এটা তোমার প্ল্যান ছিল। আচ্ছা শোনো, দেখো আমি এটা কিনে এসেছি। এই জিনিসটা শুধু একবার শরবতের সাথে মিশিয়ে দেবো, তাতেই আমাদের দুজনের পথ একদম ক্লিয়ার, বুঝলে? আমি এও জানি ওই রুমে একটা পরপুরুষ আছে। আচ্ছা মিষ্টি, একটা কথা বলো তো, আমার কি কোনো ভুল ছিল? আমি 10টি বছর প্রবাস করেছি, তুমি যা চেয়েছো আমি তাই দিয়েছি, কোনো কিছু কমতি রাখি নাই। হায় রে, সোনা দানা টাকা পয়সা কোনো কিছুর কমতি রাখিনি আমি তোমার। 10টি বছর প্রবাস করে যত টাকা পয়সা আমি ইনকাম করেছি সব সব কিছু আমি তোমার অ্যাকাউন্টে দিয়েছি। এর প্রতিদান তুমি শরবতের মধ্যে বিষ মিশিয়ে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলাম মিষ্টি আমাকে। ও, আর আমি জানতাম মিষ্টি এই শরবতের মধ্যে তুমি বিষ মিশিয়েছিলে। তুমি হয়তো বলতে পারো আমি এই বিষ মিশানো শরবত কেন খেয়েছি, কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মিষ্টি। তাই এই বিষ মিশানো শরবত খেয়ে আমার জীবন থেকে তোমাকে মুক্তি করে দিলাম মিষ্টি। তুমি যাও মিষ্টি, চলে যাও, তোমার নাগরের হাত ধরে তুমি আমার জীবন থেকে চলে যাও, যাও।